খুব ভালো একটি সম্ভাবনা আমি বলতে পারি যে এই কোর্সটি কমপ্লিট করলে তোমার দেখবে যে এই সাবজেক্টটি সম্পর্কে যে ভয় ভ্রান্তি এইগুলো ছিল কিছুই থাকবে না। ইভেন আমার মনে হয় যেন 2-3টা ক্লাস করলেই তোমার ওই ভয়টা সম্পূর্ণ চলে যাবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো কোর্সটি নিয়ে ফেলেছো, কোর্সটি সম্পর্কে আমি একটু সংক্ষেপে ধারণা দেবো। ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস এটি, যে এই কোর্সটির মধ্যে কিভাবে কি থাকছে বা তোমরা কিভাবে কোর্সটির সাথে এগোবে। প্রথমত বলে রাখি যে কোর্সটিতে ক্লাস কতগুলো থাকবে। কোর্সটিতে ক্লাস প্রথম বছর আমি আপলোড করব 20টি, এরপরে এক্সট্রা কিছু ক্লাস আপলোড করে রাখবো যাতে এই কোর্সটি আসলে মোটামুটি সার্বজনীন হয়। এর কারণটাও বলে রাখি, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এই সাবজেক্টটি মোটামুটি 50-60 বছর আগে যা ছিল এখনও তাই আছে, সারা জীবন এটা একই রকম থাকবে। অর্থাৎ তোমাদের সিলেবাসের, তোমাদের বড় ভাইরা ছোট ভাইরা সবাই সেম সিলেবাসই পড়ছে, এটার চেঞ্জ আসলে হয় না, একেবারে 0.1% চেঞ্জ হলে হতে পারে। যাই হোক, তো তোমরা তাহলে সিলেবাস থেকে এই ভিডিওসগুলো কোনটা ফলো করবে। তোমরা কি করবে, আমাদের যে প্রত্যেকটা লিটারারি এজ নিয়ে যে সামারি ভিডিওটা দেখা, সেটা অবশ্যই তোমাদের প্রত্যেককেই দেখতে হবে। তারপর তোমাদের প্রত্যেকের জন্য প্রত্যেক ইয়ারের আলাদা আলাদা সাজেশনস আপলোড করে দেওয়া থাকবে কোর্সের মধ্যেই। যার সাজেশনস, ন্যাশনালের সাজেশনস দেওয়া থাকবে, 7 কলেজের সাজেশনস দেওয়া থাকবে, যার যেটা প্রয়োজন সেই সাজেশনস অনুযায়ী বা তোমার কলেজ টিচারের সাজেশনস অনুযায়ী তুমি আমার এখান থেকে ব্রড কোয়েশ্চেনগুলো দেখে নেবে। প্রত্যেকটা লিটারারি এজ লেকচারের পরে ব্রড কোয়েশ্চেনের সাজেশনসগুলো অনুযায়ী প্রশ্নগুলো ব্যাখ্যা করা থাকবে, সেই ভিডিওগুলো তোমরা দেখে নেবে। তো ভিডিও এখানে 20টি থাকুক বা 30টি থাকুক সেটা তোমার ব্যাপার না, তবে আমার ধারণা যে প্রতি বছর 10-15টির মতো প্রশ্ন, 10-12টি প্রশ্ন পড়লেই সেখান থেকেই সবই কমন থাকে। 5-6টি প্রশ্ন, 7-8টি প্রশ্ন কমন পাওয়া খুব বেশি বড় ব্যাপার না। এই হচ্ছে প্রথম কথা। তারপর সাজেশনস এবং তোমাদের যে হ্যান্ড নোটস, সেটি ক্লাসের একদম শুরুতে আপলোড করে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা PDF ফাইল ডাউনলোড করে নিতে পারবে। এবং প্রত্যেকটি ক্লাস কমপ্লিট করার পর আমি দেখলাম অনেকেই ক্লাস কমপ্লিট করো না, নিয়ে রেখে 20%, 30% দেখেছো। আবার অনেক স্টুডেন্ট দেখেছি ক্লাস নেওয়ার কয়েকদিনের মধ্যে একদম 90%, 100% করে ফেলছে। এগুলো দেখা যায় কে কতটুকু ক্লাস করে। তো আমি রিকোয়েস্ট করবো যে ক্লাসগুলো তোমরা চেষ্টা করবে 50%, 70%-এর উপরে করে ফেলা। ক্লাস কমপ্লিট হয়ে গেলে তোমরা কমপ্লিট বাটনে প্রেস করবে। এরপর যে কথাটি বলবো সেটা হচ্ছে, এই কোর্সগুলো তোমরা যারা দেখবো কতটুকু সময় নিয়ে কীভাবে দেখবে, সেটা হচ্ছে তোমাদের আসলে হাতের সময় কতটুকু আছে সেটার উপর ডিপেন্ড করে। তোমার যদি 1 সপ্তাহ পর পরীক্ষা হয় তাহলে তুমি 2 দিন 3 দিন টাইম নিয়ে সবগুলো ভিডিও দেখে ফেলো। আরও একবার প্লিজ দেখে ফেলো। 2বার দেখলে আমার ধারণা যে এইগুলো সব মাথার মধ্যে ঘুরতে থাকবে, মাথার মধ্যে ভালো একটা নকশা হয়ে যাবে, নিজের মতো করে লিখতে পারবে। আর যদি তোমার হাতে অনেক সময় থাকে তাহলে আমি বলবো প্রতিদিন 1টি বা 2টি এজের বেশি দেখো না, লিটারারি এজের বেশি দেখবে না। এবং প্রতিদিন 1টি বা 2টি লিটারারি এজের ভিডিও দেখার পরে সেটা নিয়ে নিজে একটু প্র্যাকটিস করবে, নিজে যে জিনিসটা জানলে সেটা একটু ফ্রি হ্যান্ডে লেখার চেষ্টা করবে। তাহলে কিন্তু ফাইনাল পরীক্ষাতে লেখার আগে তোমার একটা চর্চা হয়ে গেল, নাম্বার ভালো আসার একটা সম্ভাবনা থেকে যাবে। আর এই ভিডিওটি আমি কিভাবে সাজিয়েছি বা আমার এই কোর্সটি কিভাবে সাজিয়েছি সেটাও আমি বলে রাখি। তোমরা অলরেডি হয়তো বা জানো, প্রত্যেকটি লিটারারি এজ নিয়ে সামারি ধারণা দেওয়া হয়েছে, খুব বিস্তারিত নয়, আবার একেবারে সংক্ষেপ নয়, যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া হয়েছে। এবং তোমাদের এই লিটারারি এজ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন টার্মসগুলো এসে থাকে সেই বিষয়গুলো আমি লাইন বাই লাইন তোমাদের একটি খুব ভালো বই থেকে লাইন বাই লাইন আমি অর্থ সহকারে বুঝিয়ে দিয়েছি। তাই আমি আশা করি যে যারা এই পড়ার সময় বারবার ডিকশনারি দেখতে দেখতে বিরক্ত হয়ে যাও, আমরা হতাম এক সময় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকতে, তো এই বিষয়টি তোমাদের হবে না। এক্ষেত্রে আমি যথেষ্ট হেল্প করার চেষ্টা করেছি তোমাদেরকে। তো এই ছিল আমাদের কোর্সটির ইন্ট্রোডাক্টরি ভিডিও। বিস্তারিত যদি নতুন কোনো তথ্য বা যাই হোক আপলোড করা হয় তাহলে সেটা প্রথম ক্লাসেই তোমরা পেয়ে যাবে। তো কোর্সটি যেহেতু নিয়ে ফেলেছো, খুব ভালো একটি সম্ভাবনা আমি বলতে পারি যে এই কোর্সটি কমপ্লিট করলে তোমার দেখবে যে এই সাবজেক্টটি সম্পর্কে যে ভয় ভ্রান্তি এইগুলো ছিল কিছুই থাকবে না। ইভেন আমার মনে হয় যেন 2-3টা ক্লাস করলে তোমার ওই ভয়টা সম্পূর্ণ চলে যাবে। তো দোয়া করি সবাই যেন ভালো রেজাল্ট করতে থাকো, ভালো রেজাল্ট করো।